হ্যালো কিটি মার্ডার কেস হংকংয়ের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘটনা। একটি নিষ্পাপ দেখতে পুতুলের ভেতরে লুকিয়েছিল একটি নারীর মাথার খুলি। মৃত্যুর আগে তাকে সহ্য করতে হয়েছিল ভয়ঙ্কর নির্যাতন। চলুন আজ জানা যাক বিশ্বজুড়ে আলোড়ন তোলা সেই মার্ডার কেসের কথা। 1999 সালের মে মাস। 14 বছর বয়সী আফাং একা থানায় এসে বলে তাকে নাকি তাড়া করে বেড়াচ্ছে মৃত নারীর আত্মা, আর সে জানায় এক ভয়ঙ্কর অপরাধের কথা। সে জানায় একদল লোকের সঙ্গে মিলে এক নারীকে নির্যাতন করা হয়েছিল। পুলিশ প্রথমে তার কথা বিশ্বাস করেনি, কিন্তু তার দেওয়া তথ্য থেকেই বেরিয়ে আসে ভয়ঙ্কর এক সত্য। তারপর আফাং পুলিশকে নিয়ে যান চিং শা চুইংয়ের গালভিন রোডের একটি ফ্ল্যাটে। সেখান থেকেই আসছিল পচা গন্ধ। পুলিশ ভিতরে ঢুকে দেখে পুরো ঘর এলোমেলো, আর সেখানে ছিল ময়লা মাখা একটি মৎস্যকন্যার মতো হ্যালো কিটি পুতুল। অদ্ভুত ব্যাপার, পুতুলটির মাথার ভেতর থেকে পুলিশ উদ্ধার করলো একটি মানুষের মাথার খুলি। ঘটনাস্থলে সবাই হতভম্ব, কেউ ভাবতেও পারেনি এরকম কিছু একটা হবে। তখনই তদন্ত নতুন দিকে মোড় নেয়। নিহত নারীর পরিচয় জানা যায়। তার নাম হচ্ছে ফান মিনই, বয়স মাত্র 23 বছর। ফান নিমই হংকংয়ের একটি লাইট ক্লাবে কাজ করতেন। 1999 সালে মার্চে তার প্রথম পরিচয় হয় চেন ওয়েনের সঙ্গে, আর সেখান থেকে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। চেন ওয়েলেনের সঙ্গে টাকা নিয়ে ঝামেলা শুরু হয় ফান মিনোয়ের। পরে তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ওঠে, আর সেই টাকা ফেরত দেওয়া নিয়েই ঝামেলা আরও বাড়তে থাকে। চেইন ওয়েলেন ফান মিনোয়ের কাছে টাকা ফেরত চান। এই টাকা নিয়ে ঝামেলা শেষ পর্যন্ত ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তোলে। এরপর ফান মিনয়কে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়া হয় গ্রানভিল রোডের একটি ফ্ল্যাটে। সেখানে শুরু হয় দীর্ঘদিনের বন্দিত্ব আর নির্যাতন। চেইন ওয়েনলে, লিয়াং সেনজু এবং লিয়াং ওয়েলুন, এই তিনজনের বিরুদ্ধে ফাং মিনয়কে ধরে নেওয়া যাওয়া আর নির্যাতনের অভিযোগ ওঠে। তার সঙ্গে ছিল কিশোরী আফাং। ফাং মিনয়কে কয়েক সপ্তাহ ধরে আটকে রাখা হয়, তার উপর বারবার মারধর আর নির্যাতন করা হয়। পরে আফাং আদালতে এসব ঘটনার কিছু কথা জানায়। নির্যাতনের মধ্যে ছিল শরীরে গরম জিনিস ঢেলে পোড়ানো এবং অনেকক্ষণ ধরে বেঁধে রাখা। দিনের পর দিন তার উপর এই লেভেলের অত্যাচার চলতে থাকে। এইভাবে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন চলতে থাকে। পরে ফান মিনয় মারা যান, তবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। 1999 সালের 25 এপ্রিল তার মৃত্যুর তারিখ হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর তার দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। তারপর তার দেহের প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়। দেহের বিভিন্ন অংশ সরিয়ে ফেলা হয়, আর শেষ পর্যন্ত তার মাথার খুলিটি লুকিয়ে রাখা হয় একটি হ্যালো কিটি পুতুলের ভেতরে। দেহের বাকি অংশ লুকানোর চেষ্টা করা হয়, কিছু অংশ আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হয়, আর পরের বেশিরভাগই খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ফান মিনয়ের মাথার খুলিটি একটি হ্যালো কিটি মৎস্যকন্যার পুতুলের মাথার ভেতরে লুকানো ছিল, আর সেখান থেকেই সেই মামলার নাম হয় হ্যালো কিটি মার্ডার। পুলিশ তদন্ত শুরু করে, একে একেই সেই 4 জনকেই ধরে ফেলা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়। এবং 14 বছরের কিশোরী আফং পুরো ঘটনাটি পুলিশকে জানিয়েছিল। সে নিজেও নির্যাতনের কিছু ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে, কিন্তু পুলিশের সঙ্গে সহযোগিতা আর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কারণে আফাংকে সেই মামলা থেকে আইনগতভাবে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ওই 3 জনের বিচার শুরু হয়। যথেষ্ট প্রমাণ না থাকায় তাদের হত্যার জন্য দোষী করা যায়নি। শেষ পর্যন্ত তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যার জন্য দোষী করা হয়। 3 জনকেই যাবজ্জীবন জেল দেওয়া হয়। কিন্তু লিয়াং সেনজু পরে আপিল করে, তার সাজা কমিয়ে 18 বছর করা হয়, আর 2011 সালে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু ঘটনাটি এখানে শেষ হয়নি। 2022 সালে লিয়াং সেনজু 10 বছরের একটি শিশুকে খারাপভাবে স্পর্শ করার অপরাধে আবার দোষী করা হয় এবং তাকে 12 মাসের জেল দেওয়া হয়। এটাই ছিল হ্যালো কিটি মার্ডার কেসের ভয়ঙ্কর পরিণতি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।